আপনি কি বলেছেন আপনি নিজে জানেন না? শোনেননি? না, মনে নেই? আপনার হয়তো আমার মনে আছে। হুম। তারপরেও আরো একবার শুনে না, না, কোথায় কি বলেছি। আমি তো তখন আপনাকে বললাম, আপনি বললেন যে কি ঠিক আছে। সময় আমি পাইনি, আল্লাহর কিরে ভাই, সময় পাইনি। আমি বলি আমার শোনেন, এবারে একটু সময় দাও। আপনি তখন বললেন যে অনেক প্রমাণ আছে, অনেক তথ্য আছে, যেমন এনআরসি আন্দোলন, হ্যাঁ, আরো আচ্ছা অনেক আচ্ছা, কিছু সেটা আছে। আপনার তা বললে আপনি আমি ওইটাই বলে আমাকে দেবো। একটু বলেন না শুনি। সেটাই আমি ওইভাবে বলবো না, মিডিয়া জিজ্ঞেস করলে বলে দেবো। তা আপনি ফোনে বলেন, শুনি, আবার তারপরে না আমি না, দেখি ফোনে বলে শুনে লাভ নেই। সময় করে যাবো। মিডিয়া নিয়ে চলে আসেন, এখন যা হবে মিডিয়ায় হবে। মিডিয়া না, আপনি ফোনে বললেই তো যতটা মিডিয়া যে বলার কি প্রয়োজন আছে? না না, মিডিয়াতে ওইভাবে আমি কথা যাবো বলবো না। প্রয়োজনে। আপনি আগে এইগুলো বললে আমার খুব ভালো হবে। ওইভাবে কথা বলবো না মোহাম্মদ আলী ভাই। কথা যদি আমার কোনো রং হয় হ্যাঁ, তাহলে কথা আমি তুলে নেবো। ওটা বলি নে, বলি আমানুল্লাহ তোমাদের ডেকেছিল না তোমরা আমানুল্লাহ ডেকেছিলে, কোনটা? আমাদের ডেকেছিল। আমানুল্লাহ, আমি বলি আর তোমরা ডেকেছিলে মনে হয় আমানুল্লাহকে। হ্যাঁ, না, আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি জি। কোথায় আছেন? এই বাড়ির কাছেই আছি, বার হইনি, হব একটু পরে, এক জায়গায় যাবো। জলসায় নাকি? হ্যাঁ, বলে একটা ছোট ভিডিও অনুষ্ঠান দেখছিলাম। আছে। বলে একটা ভিডিও দেখছিলাম, ও ওই জন্য ফোন করলাম। ও, তা আপনি যে কথাগুলো বলছেন ওগুলো কি সব সত্য? প্রমাণ আছে? কি হ্যাঁ, কি বলছিস বল। ওই একটা ভিডিও যেটা বানালেন আজকে, মানে ওই 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 ভিডিওটার কথা বলছি। হ্যাঁ, বলছি ওর কি কোনো প্রমাণ টমাণ আছে আপনার কাছে? এর আগে প্রত্যেকটায় আন্দোলনকে ভেস্তে দিয়েছে তো। সেই এর কি আগে রকম, যেমন বহুত আন্দোলন, একটা বলেন। যেমন এনআরসি। এনআরসি কি হয়েছিল? এনআরসি ডেকে, কে ভেস্তে সমাবেশে দিয়েছিল ডেকে। এটা? হুম। বলি কে ভেস্তে দিয়েছিল জানেন এনআরসি কে আন্দোলনটা? ভেস্তে দিস? এনআরসি আন্দোলনের সামনে ছিলেন তো কামরুল ভাই, তাই না? একদম শুধু কামরুজ্জামান একলা না, কামরুজ্জামান ছিল, তোয়া সিদ্দিকী ছিল, আরো অনেকেই ছিল। ভেস্তে দিয়েছিল কে জানেন ইতিহাসটা? একা সেটা একা সঠিক ভাবে সাংবাদিক সম্মেলন করে একা একা যে হবে না, নেই, এই এই কি বলে আপনার ওই এর এইটা না, মতো, এটা এই না। কি বলে আপনার রেল রোডের ইমাম ফজলুর রহমানের মতো একা একা করে ঘোষণা করে একা একা বাদ দিল, সবাই মিলে আলোচনা হলো। আপনি এই ইতিহাসটা জানেন? বলেন, আপনি ইতিহাসটা বুঝি। বলি একা একা আগের দিনে দুদিন আগে মানা করে বন্ধ করে দিয়েছিল, মনে আছে তোয়া সিদ্দিকী? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ, কামরুজ্জামানকে দোষ দিচ্ছেন? কথা হচ্ছে কালকের, কথা বলে নেবে। হ্যালো, কথা হচ্ছে কালকের, কথা বলে নেবে। হ্যাঁ বলেন। বলি তাহলে আপনি একটা কামরুজ্জামানকে দোষ দিচ্ছেন, তোয়া সিদ্দিকী তো দোষ দেওয়া দরকার। তোয়া সিদ্দিকী তো কারি ফজলুর রহমানের মতন ওই আন্দোলনটা ভেস্তে দিয়েছিল। কিন্তু তারপরে তো কামরুজ্জামান ভাই উঠে দাঁড়িয়ে বললেন যে ও ফজলুর রহমানের না না, এটা না, আমি ব্যাপারটা এনআরসি তো। আন্দোলনের কথাটা বলছি, এনআরসি আন্দোলনের কথাটা বলছি। আপনি যে এনআরসির কথা বললেন না, ওই জন্য বললাম। ওনাকে প্রধান মুখ হিসাবে আমরা না না, দেখি। ওনাকে না, ওনারা ছিল, তার মধ্যে তোয়া সিদ্দিকীও ছিল। কিন্তু তোয়া সিদ্দিকী কাজী ফজলুর রহমানের মতন একলা একলা উনি আন্দোলনটা হবে না বলে একা ঘোষণা করে দিল, এদের কাউকে না জানিয়ে। তাহলে আপনি বলছেন এনআরসি আন্দোলনটা ভেস্তে দিল। আর একটা প্রমাণ দেন আপনি আমাকে। আরো আছে, আমি একটা বৈঠকে আছি, একটু না না, সেরে আপনি নিয়ে আমি একটা রাতে বলেন না, ফোন করবো। একটুখানি একটু বলেন না শুনি। রাতে ফোন করবো আমি আপনাকে। এখন বললে ভালো হতো, আমি ভিডিওটা দেখলাম, আমি আপনাকে কয়েকবার ফোন করি কিন্তু আপনি তোলেননি, তারপর আমি কমেন্ট করেছি ভিডিওতে। তাহলে আমি তো আপনাকে ঘুরিয়ে করলাম, তাই না? না, আমি করলাম, আপনি করলেন কই? আমি এখন করলাম। ঘুরিয়ে কে করলো? তো আপনি করলেন, যাই হোক হবে। হ্যাঁ। তা বিষয়টা হচ্ছে এই। ভাই, হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি কথাবার্তা বলে নিয়ে আপনাকে সুস্থভাবে কথা বলছি। কখন বলবেন? কখন বলবেন? রাতে বলবো, রাতে বলবো। ঠিক আছে, আপনার সাথে আমার কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ। হুম। ঠিক আছে, আমি কটার দিকে করবো বলেন? 10টা? জি জি, কটার দিকে করব? 10টার পরে কথা বলবো। আচ্ছা, 10:30টার দিকে আমি করছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ভাই, সবাই ফ্রি হয়েছি, বলেন। কোথায় এখন? আমি এখন এই আছি, বলেন, অসুবিধা নেই, বলেন। তখন যে কথাটা বলছিলাম ওই জন্য ফোন করলাম। হ্যাঁ, উনি কি বলছিলেন বলেন। বলছিলাম ওই যে কথাগুলো আপনি বলেছেন, ওর কোনো প্রমাণ আপনার কাছে আছে? এটাই আমি জানতে চাচ্ছিলাম। কি আমি বলেছি না, উনি ভোটে দাঁড়িয়েছে ইতিপূর্বে, এই তো এইটুকুই না না, বলেছি। আপনি বলছিলেন যে ব্রিগেড সভাটাকে অ্যাকচুয়ালি হাইজ্যাক করেছে সামনের বিধানসভা ভোটে টিকিট নেওয়ার জন্য,
কিছু করে বলছিলেন না? না, ব্রিগেড সভাটা হয়নি সেটা বলেছি। ব্রিগেড সভাটাতে সাংবাদিক কি স্টাইলে কথা বলেছে সেটা সাংবাদিকের ব্যাপার। হুম। আর আমি যেটা বলেছি সেটা কিন্তু আমি মার্জিত করেই বলেছি। আমি না না, কিন্তু আপনি কারোর বললেন না করে যে বলিনি। টিকিট নেওয়ার জন্য, টিকিট সামনে বিধানসভায় টিকিট নেওয়ার জন্য বললেন না এই কথাটা? না, আমি ব্রিগেড বলেছি সভাটা। টিকিট নেওয়ার জন্য যদি কেউ করে থাকে করতে পারে, হতে পারে। আমি এইটা বলেছি, হতে পারে, মানে হবে এটা বলিনি। আরো আমি ব্রিগেড, কিন্তু কথাটা উজ্জ্বল রেখেছি। আরো ব্রিগেড নিয়ে আরো কত কি কথা বললেন না, যে হ্যাঁ, ব্রিগেড আমি যা হয়নি এই বলেছি সেই, দেখেন ওনার উপরে। হ্যাঁ বলেন। ব্রিগেড সভা, ব্রিগেড হয়নি এই সেই হাবিজাবি, ব্রিগেডটাকে এক অ্যাকচুয়ালি বলেন। এক কাজ করেন, আপনি একদিন চলে আসেন, যা প্রশ্ন থাকবে বললে আমি বলে দেবো। সে চলে এখন আমি যাওয়া প্রশ্ন নিয়ে না, উত্তর করে দেবো। সে যাবো বললে কোনো ব্যাপার নেই না। আমি এখন শুধু জাস্ট জানতে চাচ্ছি যে আপনি তখন আমি বললেন না এনআরসি সত্যিকারই কি আন্দোলনের বলেছি কথাটা। আপনার প্রশ্ন অনুসারে। হুম। আমি খুব চাপে ছিলাম সন্ধ্যেবেলা, বিশ্বাস করো মোহাম্মদ আলী ভাই, আমি একটু ভালো করে শুনি। তা শোনার আপনি না সাথে না, আপনার প্রশ্ন তা আপনি উত্তরটা। কি বলেছেন আপনি নিজে জানেন না? শোনেননি? না, মনে নেই? আপনার হয়তো আমার মনে আছে। হুম। তারপরেও আরো একবার শুনি, শুনে না না, কোথায় কি বলেছি। আমি তো তখন আপনাকে বললাম, আপনি বললেন যে কি আমি ঠিক আছে। সময় আমি পাইনি, আল্লাহর কিরে ভাই, সময় পাইনি। আমি বলি আমার শোনেন এবার না, একটু সময় দাও। আপনি তখন বললেন যে অনেক প্রমাণ আছে, অনেক তথ্য আছে, যেমন এনআরসি আন্দোলন, হ্যাঁ, আরো আছে অনেক আছে, কিছু সেটা আছে। আপনার তা বললে আপনি আমি ওইটাই বলে আমাকে দেবো। একটু বলেন না শুনি। সেটাই আমি ওইভাবে বলবো না, মিডিয়া জিজ্ঞেস করলে বলে দেবো। তা আপনি ফোনে বলেন শুনি, আবার তারপরে না আমি না, দেখি ফোনে বলে শুনে লাভ নেই। সময় করে যাবো। মিডিয়া নিয়ে চলে আসেন, এখন যা হবে মিডিয়ায় হবে। মিডিয়া না, আপনি ফোনে বললেই তো যতটা মিডিয়া যে বলার কি প্রয়োজন আছে? না না, মিডিয়াতে ওইভাবে আমি কথা যাবো বলবো না। প্রয়োজনে, আপনি আগে এইগুলো বললে ওইভাবে আমার খুব কথা ভালো বলবো, হবে। ওইভাবে কথা বলবো না মোহাম্মদ আলী ভাই। কথা যদি আমার কোনো রং হয় হ্যাঁ তাহলে কথা আমি তুলে নেবো, কিন্তু কথা যদি সঠিক বলে থাকি তাহলে হ্যাঁ, থাকবে। কিন্তু আমি যেটা বলছি, আপনি যে কথাগুলো বললেন এইগুলো তথ্য কিন্তু আপনার কাছে নেই, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই অনেক তথ্য আছে, আমি বলে দেবো, আর বলে দেবো, আমি আমাকে বলি, সময়। আমার কাছে আপনার ছবি রয়েছে, আপনি সেই কামরুজ্জামানের সাথে একসঙ্গে বসে মিটিং করেছেন। হ্যাঁ করেছি তো, আমি অস্বীকার তাহলে করছি না। আপনি তখন যে বললেন যে এনআরসি আন্দোলন তখনই ভেস্তে দিয়েছে, তাহলে তখন থেকে তো আপনাকে সংযত হওয়া দরকার ছিল, কিংবা আপনার কামরুজ্জামানের পিছন থেকে সরে যাওয়া দরকার ছিল। সে কামরুজ্জামান ভাই বা অন্যান্যরা কথা বলবে, আমি কামরুজ্জামানকে জাতির স্বার্থে সে কাজ করলে সাপোর্ট করব, কিন্তু যেটা হয়েছে সেটা বলেছি। কিন্তু আপনি তো ভিডিওতে বলছেন যে সে জাতির স্বার্থে কাজ করে না, সে তো বিক্রি হয়ে গেছে, কি ভোটে দাঁড়ানোর জন্য এই করছে, এই হাবিজাবি এইগুলি বললেন, আমি না যেটা কি বলেন? বলেছি আমার ঠিক লজিকে ঠিকই বলেছি ভাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বললে আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। না, আমি বললাম, বলছি আপনি যেগুলো বলেছেন তার তথ্যটা ওই দেওয়ার কথা, ফোনে এটাই ওইভাবে বলছি। কথা বলবো না, ফোনে ওইভাবে বিষয়ে কথা বলবো না। তার মানে আপনার কাছে নেই, আপনি নিশ্চয়ই না, বলে দিতে আছে কি না পারবেন। আছে সেটা আমি ঠিক না সময় না না, জবাব দিয়ে দেবো। তা আপনি নুপুর ঠিক শর্মার আছে, সময় শোনেন না, আপনি চলে আসেন এই ভাবতে যান। বলছি আপনি নুপুর শর্মার সময়, নুপুর শর্মা আন্দোলনের সময় ঘটকপুকুর চৌমাথায় মিটিং করেছিলেন। কামরুজ্জামান বক্তব্য দেওয়ার পর আপনি আখেরি মোনাজাত করেছিলেন, মনে আছে? সে তখন একটা বিষয় ছিল, তখন না, ওটা তো এনআরসি আন্দোলনের পরে, তখন বলতে কদিন হলো এটা? এনআরসি আন্দোলন সে তো আর আমি ব্রিগেড করার ব্যাপারে তো আর আমি ছিলাম না না না, তখন, আপনি এমনি তখন যে সামাজিক এনআরসি ভাবে যে আন্দোলনে, আন্দোলন হচ্ছে। না না, আপনি এনআরসি আন্দোলনের প্রথম প্রথম তথ্যটা তুলে ধরলেন, সেই জন্য বলছি আমি। তারপরে আমি ভাবলাম আর কোনো মিটিং করেনি, কিন্তু এনআরসি ঘটকপুকুরে আন্দোলনটা ভেস্তে গেছে না যায়নি? সেটা তো আপনি তো পুরোপুরি কামরুজ্জামানকে দোষ দোষ করছেন। তো কার দোষ দেবো বলেন, সেটা তো উনি তোয়া তো সিদ্দিকির দোষ মেন তো। মুখ ছিল। না না না, হ্যাঁ, ভুল বলছেন, ওটা তো তোয়া সিদ্দিকির দোষ তো। তোয়া সিদ্দিকি কেন এক লাখ লাখ কারি ফজলুর রহমানের মতন দুদিন আগে ঘোষণা করবে যে মিটিং হবে না? আমরা পাঁচজন, ঠিক আছে, আমি শোনেন, ও বিষয়টা তদন্ত করি। আপনি আপনারা পাঁচজন আমরা কমিটিতে আছি। আমি যদি এক লাখ লাখ ঘোষণা করি যে ভাই মিটিং হবে না, অমুক তারিখে ক্যান্সেল করলাম, আপনাদের না জানিয়ে, আপনি তাহলে কার দোষ দিবেন? সিদ্দিকীকে আউট করে তাহলে উনি করতে পারতেন, উনি কেন সমস্ত আমি ফোন ওটা বন্ধ বলিনি। করে দিয়ে বন্ধ করে দিলেন কেন? যখন পুরো মিটিংটা হচ্ছে, একজন যদি সেইটা যদি ক্যান্সেল করে দেয়, সেটা যদি ঘোষণা করে দেয়, সেই মিটিংটা পরবর্তীতে যারা আছে এদেরকে সে নিয়ে কথা কতটা করা উনি সম্ভব? বলুক সামনে দাঁড়িয়ে যে উনি করতে দেয়নি। তখনই বলেছিল তো, তখন তো মনে হয় আপনি, তো সেই মিটিংটার সময় মনে হয় আপনি, হ্যাঁ, তখন আপনি ফুরফুরা ছিলেন, তখন ওদিক ছিলেন তখনকার না। ভিডিও আমাকে দেন, অবশ্যই আছে, অবশ্যই আছে, তখনকার ভিডিও দেন, দিলে আমি তাহলে বিষয়টা ভাববো। অবশ্যই আছে। সেটা তো আপনার আগে যাচাই করা দরকার ছিল। সেই সময় তোয়া সিদ্দিকির বিরুদ্ধে ফেসবুকে তুফান উঠেছে, আপনার কাছে একটু খবর ছিল না?
দেন সেই ভিডিওটা ভুলে দেন, গিয়েছেন। আমি দেখে নি, শুনে নি সেই ভিডিওটা। এতদিন পরে মনে পড়েছে, ঠিক আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো। প্রচুর ফোন দেখি, এবার ফোনগুলো রিসিভ করে নিই, আমি ফোন একটাও ধরিনি, মানে অনেক বিজি ছিলাম বলে। হ্যাঁ, কিন্তু ফোনগুলো ঘুরিয়ে করে নি দাঁড়ান। বলছি তাহলে 11টার দিকে যাই। হ্যাঁ আসুন। 11টার দিকে যাচ্ছি আমরা। শোনেন না, হ্যাঁ, আমাদের সংগঠন থেকে 4-5 জন যাবে। হ্যাঁ, সংগঠন থেকে 4-5 জন এসে কি করবে? যাবে, একটু আপনার সাথে কথা বলবে। আমি খুব আপনার সাথে আমার ভালোবাসা আছে, ভালোবাসার জায়গাটা আছে। সে আমার যদি সাথে তো আসতে হবে। হয়, আমি বলি শুনুন, হ্যাঁ হ্যাঁ আমার কাছে খুব পরিষ্কার কথা, হ্যাঁ হ্যাঁ যখন কোনো ডিবেট হয়, হ্যাঁ হ্যাঁ। আমি যার ব্যাপারে ডিবেট করেছি তাকে কথা বলতে হবে। ও, তাছাড়া এই বিষয়ে যদি অন্য কেউ আমার কাছে প্রমাণ প্রুফ ইত্যাদি কথা বলে, হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু সেই বিষয়ে তার সঙ্গে মত বিনিময় করতে রাজি না। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এমনি আসলে হুম হুম। মিডিয়া পার্সনে এসে কোনো প্রশ্ন করলে আমি সে সরাসরি আমার যুক্তিমতো আমি উত্তর দেব। ও এটা মিডিয়া পার্সনের না, কথা আমাদের বলছি। কালকে আর আলোচনা হলো। ব্যক্তি পার্সনের, হ্যাঁ বলুন। কালকে আলোচনা হলো যে আমাদের সংগঠন থেকে কিছু 2-4 জন যাওয়া হোক, গিয়ে ওনার সাথে আলোচনা করা হবে। হ্যাঁ, এটাই এটা আলোচনা হলো, বুঝলেন। আমার কাছে খবর আছে 30 জন কম বেশি লোক আছে। না 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 না, 4-5 জন আমি যেটা বলছি। আমার কাছে খবর এসছে, এটা ভুল হতে পারে। হ্যাঁ, আমার কাছে খবর এসছে। 3-4 জন জোনাতারিখ হবে। কিন্তু আমি তো হ্যাঁ। আপনাদের মেহমানদারি করব, না না না, আপনাদের সাথে গল্প করব। মেহমানদারিটা আমি ফ্যাক্টর না। আমি 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 সংগঠনের আদার্স কোনো পার্সনের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলতে কিন্তু রাজি না। ও, আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি আছি। হুম, আমি আমি সংগঠনের আদার্স কোনো পার্সনের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলতে কিন্তু রাজি না। ও, আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি আছি। হুম হুম বাকিটা হলো, হুম। যার বিষয়ে কথা বলেছি তিনি যদি বলেন যে না আমি কথা বলবো, তাহলে সেখানে আমি কথা বলতে ও পারবো। আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে, তাহলে আমি একটু আলোচনা করি ওদের সাথে। হ্যাঁ। ঠিক আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বাহাউদ্দিন বলছো? কে বলছো? আমি টিকে ডিজিটাল সাউন্ড বলছি। হ্যাঁ বলো, ঘুমাচ্ছিলাম। ও, ঘুমাচ্ছ? হুম। ও, বলছিলাম আমানুল্লাহ তোমাদের ডেকেছিল না তোমরা আমানুল্লাহ ডেকেছিলে, কোনটা? কেন? তাই জিজ্ঞেস করছি। কেন বলো? না, তাই জিজ্ঞাসা করছি এমনি। একটা বলো না কেন? ওই উল্টো পাল্টা বক্তব্য দিতে, সেই জন্য। কোনো অসুবিধা আছে নাকি তোমাকে? হ্যাঁ, মানে তোমাদের অসুবিধা আছে নাকি? অসুবিধা তো অবশ্যই আছে। যেমন? ও বলছে যে বিধানসভার টিকিট পাওয়ার জন্য মানে ব্রিগেড সমাবেশটাকে দিদির কাছে বিক্রি করে দিতে। সে তো তোমার সাথে গিয়ে বলেছে। হ্যাঁ, সে তো তোমার সাথে গিয়ে বলেছে। কি বলেছে? এরকম ধরনের বক্তব্য দিয়েছিল তো। কি বলেছে বলো শুনি একটু। কোন খেয়াল নেই, আমি তো ঘুমাচ্ছিলাম। না না, আমি ওটা বলিনি, বলি আমানুল্লাহ তোমাদের ডেকেছিল না তোমরা আমানুল্লাহ ডেকেছিলে, কোনটা? আমার না, আমাদের ডেকেছে না। আমানুল্লাহ, ও আমি বলি আর তোমরা ডেকেছিলে মনে হয় আমানুল্লাহকে। না না, আমরা